ধন্যবাদ মাহি ভাই, আপনার মতো একজন কিংবদন্তির সাথে কাজ করতে পেরে আমি গর্বিত। মুস্তাফিজের এই পোস্টটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে তিনি মহেন্দ্র সিং ধোনির ঠিক কতটা কাছের। ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান লাস্ট ড্যান্স। ঠিক এই কথাটাই যেন দেশের ক্রিকেটের বর্তমান প্রেক্ষাপটে পেসার মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ গত পরশু চলতি মৌসুমে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খুব সম্ভবত নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন ফিজ। এ কারণে আবেগঘন হয়ে আজই পোস্টটি করেছেন তিনি। গত পরশুর ম্যাচে মুস্তাফিজের সামনে ছিল একটি রেকর্ড স্পর্শের সুযোগ, আর তা হলো আইপিএলে কোনো বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ উইকেট শিকার করা। তবে তা না হলেও চলমান আইপিএলে 14 উইকেট শিকার করেছেন ফিজ। এই বা কম কিসের? সে যাই হোক, জিম্বাবুয়ে সিরিজের কারণে আইপিএল এর পুরোটা না খেলেই দেশে ফিরেছেন ফিজ। তাহলে মোট কত টাকা এই টুর্নামেন্ট থেকে আয় করেছেন তিনি? এমন প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খেতেই পারে। চলুন এই প্রশ্নের উত্তরটা আপনাদের জানিয়ে দেয়া যাক। এবারের আইপিএল এর নিলামে 2 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল চেন্নাই। নিলামের দাম অনুযায়ী প্রতি ম্যাচ বাবদ এই টাইগার পেসার পাবেন 14,28,571 রুপি। সেই হিসেবে 9 ম্যাচে মুস্তাফিজের পাওয়ার কথা 1,28,57,139 রুপি। কিন্তু না, এই পুরো টাকাটা পাওয়া হচ্ছে না ফিজের, কারণ ট্যাক্স বাবদ মুস্তাফিজের এই অর্থ থেকে ভারত সরকার কেটে রাখবে 20%। আরো 20% তার দিতে হবে বিসিবিকে। সেক্ষেত্রে মুস্তাফিজ পাবেন প্রায় 82,28,565 রুপি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।